হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পল ট্যুর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকে আমরা বাড়িতে প্রথমবার গণেশ পূজা করলাম, আর তারই কিছু ভিডিও আপনাদের সাথে তুলে ধরলাম। সব নিয়ম আমি জানি না, তাও যতটা পেরেছি নিজের সাধ্যমতো চেষ্টা করেছি। প্রথমে গণেশজিকে স্নান করিয়ে নিয়েছিলাম গঙ্গা জল দিয়ে, তারপরে ভালো করে পরিষ্কার করে নিলাম। গণেশ পূজার অনেকই নিয়ম আছে, তবুও যে যেরকম নিজের মতো করে পারে করার চেষ্টা করে। আসলে ভক্তিতেই ভগবান, আমরা মন থেকে চাইলে সব কিছুই হয়। প্রতিটা নিয়ম সকলে পালন করা সম্ভব হয় না, তাও যতটা পেরেছি চেষ্টা করেছি। একটা চেরি কাপড় নিয়েছিলাম, সেটা বিছিয়ে তার উপরে গণেশ মূর্তিটি স্থাপন করলাম। তাছাড়াও ধূপ বাতি এইগুলো জ্বালিয়ে নিলাম। সকল দেবতার পুজোর আগেই আমরা গণেশ পূজা করে থাকি। সিদ্ধিদাতা গণেশ বিঘ্ননাশক, কোনো বাধা বিপত্তি আসতে দেয় না সংসারে। আমি যতটা জানি গণেশ ঠাকুরকে লাল ফুল দিতে হয়, সেই জন্য আমি কিছু জবা ফুল নিয়ে নিয়েছিলাম। তার সাথে গাঁদা ফুলও ছিল, আরও অনেক দোপাটি ফুল সব ছিল, আর আমি সুন্দর করে বেদিটা সাজাচ্ছিলাম। গণেশ ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই, এইটারও একটা কাহিনী আছে, সেটা অন্য কোনো দিন বলবো। আমি কিছু ফল নিয়েছিলাম, ফল, চিড়ে মুড়কি, লাড্ডু। গণেশ ঠাকুর লাড্ডু খেতে খুবই পছন্দ করে, সেই জন্য গণেশ পুজোতে লাড্ডুটা অতি অবশ্যই প্রয়োজন। আমি আমার ঠাকুর ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম। এইখানে আমার লক্ষ্মীনারায়ণ আছে, মা কালী আছে, শিব ঠাকুর আছে, বজরংবলী আছে, লোকনাথ আছে, নানা রকম সমস্ত কিছু ঠাকুরই আছে প্রায় আমার কাছে। গণেশ পূজার দিন 108 বার ওং গণ গণপতায় নমঃ বললে সমস্ত বাধা বিপত্তি কেটে যায়, সব কিছু ভালো হয়, সমস্ত কাজ সফল হয়। তাই পুজোর সময় আপনারা সকলে অবশ্যই এই নিয়মটা পালন করবেন। তারপর আমি একটু সুন্দর করে আরতি করে নিলাম।
এটা ছিল আমার প্রথম গণেশ পূজা, কারণ এর আগে আমি গণেশ পূজা করিনি, এই প্রথম করলাম। তাই যতটা পেরেছি করার চেষ্টা করেছি। যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওং গণ গণপতাই নমঃ। এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।